বন্দনা করি মহান প্রভুর নামে। সালাম দরুদ জানাই আমি প্রিয় নবীর শরণে। ও আল্লাহ তোমার নাম ধরে কাটে আমার দিন রজনী তোমার শরণে রে। তারপরে বন্দনা করি মা বাবার চরণে। শত কষ্ট সয়ে যারা করলো বড় আমারে, ওই আমি সালাম দিয়া যাই। এই সবাতে আছেন যত প্রাণের শ্রোতা ভাই রে। মেয়ের হাতে মায়ের মৃত্যু মুশারফ শেখ লেখছেন। সুরে সুরে গাইতে মুস্তাক ভাই আমাকে কিচ্ছা দিলেন। ওই আমি রানা বাপ পিতা করুন এই কাহিনী এখন বলে যেতে চাই রে। গ্রামেতে বাস করে হালিমা, স্বামী গেছে মোরে। আপন বলতে একটি মেয়ে আছে তার সংসারে। ওই আমি বলি ও ভাই তাই অনেক কষ্ট করে সংসার হালিমা চালায় রে। তার মেয়ের নাম স্বর্ণলতা, পরে সে কলেজে। ছুটি হইছে আসতেছে সে বাড়ির দিকেতে। ও স্বর্ণা লতার কি যে শ্রোতা সবাই দেখুন আমি রইলাম একটু চুপ রে। হালিমা কাজ করে ক্লান্ত বসে বিশ্রাম নিচ্ছে। স্বর্ণলতা এসে তখন বসে মায়ের পাশে। ও তার মা বলে ফ্রেশ হয়ে আগে তুই মা খেয়ে কিছু বিশ্রাম নে শুয়ে রে। স্বর্ণলতা বলে তোমায় মা দেখলে শান্তি লাগে। মাকে চুমা দিয়ে স্বর্ণলতা গেল হায় চলে। ও তাই তো হালিমা ভাবে খুব ভালো মেয়ে আল্লাহ আমার দিয়াছে রে। ওই গ্রামেতে তাহের নামে এক মাদ্রাসা ছিল। রাস্তায় বের হইলে সবাই তারে সালাম করিত। ও মাদব একটা লোক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খুঁজত মহিলাদেরকে রে। মাতবরের চোখ ভীষণ খারাপ, মনে তার শয়তানি। বউ নাই ঘরে তাই সে ঘুরে
খাইতে নতুন পানি ও তাহা বয়স হইয়াছে তবু সদা স্বপ্ন দেখে মেয়েদেরকে নিয়ে রে হালিমা একদিন বাড়িতে দেখেন উঠান ঝাড়ু দিচ্ছে ওই পথে যায় মাতবর তখন দেখে সে হালিমাকে ও তাহা জিবায় আসে জয় সঙ্গে লোককে বলে জলদি ওই দিকেতে চলো রে হালিমা মাতবরকে দেখে বসতে দিল চেয়ারে মাতবর তখন নানান কথা হালিমাকে বলে ও তোমা প্রয়োজন হলে ডাকলে আমি আসবো চলে তোমার দরকার হলে রে এরপর মাতবর বিদায় নিয়ে চলে গেল দেখেন ভাই হালিমা তার কাজে আবার ব্যস্ত হয়ে যায় ও মাতবর গিয়ে দূরেতে বলে আমি যেমনই হোক হালিমাকে চাই রে ওই গ্রামেতে বাস করিত নেশাখুর এক ছেলে গ্রামে কিন্তু সবাই তারে ভালো বলেই চিনে ও তাহা নাম হলো মধুর কথা বলে আকা দিতে পারত বাস রে বন্ধু বান্ধব নিয়ে আড়ালে নেশা সে করিত বীর ভেতর গাজা ভরে তারা সবাই টানিত ওয়ে বা আমি বলে যাই মাতবরের ইশারায় তারা সবাই চলতো ভাই রে হালিমায়ার স্বর্ণলতা থাকে তারা সুখে বিপদের দিন আসছে তাদের মাতবরের কারণে ও মাতবর আতর লাগিয়ে হালিমার বাড়ির উদ্দেশ্যে বাহির যায় হইয়া রে স্বর্ণলতা যায় কলেজে হালিমা রয় ঘরে মাতবরের লোক পাহারা দেয় বাড়ির বাহিরে ও মাতবর বাড়িতে ঢুকে কথা বলে হালিমাকে চাইলো পটাইতে রে মাতবরের উদ্দেশ্য বুঝে হালিমা যায় রেগে অপমান করিয়া তারে দিল বাহির করে ও মাতবর প্রতিজ্ঞা করে দুনিয়াতে
বুঝাবো তোমাকে রে। আকাশকে ডাকিয়া আমার বর বলে রাগি সুরে, প্রেমের জালে ফাঁসাইবি তুই হালিমার মেয়েকে, ওই আমি হুকুম দিয়ে যাই। হালিমার জীবনটা একদম নষ্ট করতে চাই রে। ওই দিকেতে মা আর মেয়ে এত সব জানে না, মাতবরে এমন কিছু করবে তারা তা ভাবে না। ও ভাইজা কয়দিন পরেতে কথা মতো নামলো আকাশ খেলা দেখাইতে রে। শেষে সনলতা যাচ্ছে বাড়ির দিকে, আকাশের দুই বন্ধু তার পথ দাঁড়ালো আটকিয়ে, ও তাদের মুখ ঢাকা থাকে। স্বর্ণলতার ভয়ে গেল গলাটা শুকিয়ে রে। স্বর্ণলতার হাত দুইটা ধরে তারা নিয়ে যাচ্ছে, কিছু দূরে যেতে আকাশ দাঁড়ালো সামনে, ও তাদের সাথে ফাইট হলো। যুক্তি মতো বন্ধু দুইজন পালিয়ে গেল যে রে। আকাশের সাহস দেখিয়া স্বর্ণলতা ভাবে, ধন্য হবে যে জন তারে আপন করে পাবে। ও তারপর আকাশ আসিয়া গল্প করতে করতে বাড়ি দিল যে পৌঁছাইয়া রে। মাতবরের লোক এই ঘটনা সবই নিল দেখে, সব বলিল মাতবর শুনে গেল সে খুশি হয়ে। ও মাতবর হেসে বলে হায় এইবার দেখবো হালিমা কেমনে আরামে ঘুমায় রে। ওই দিকেতে স্বর্ণলতা শুয়ে বিছানাতে, ঘুম আসে না চোখে শুধু আকাশকে মনে পড়ে। ও তাহা ভালো লাগে না, এই পাশ ওই পাশ করে শুয়ে ঘুম চোখে আসে না রে। মাতবর একদিন ডেকে আকাশকে টাকা পয়সা দিল, আর কিছু নতুন কথা তারে বলে দিল। ওই আকাশ বলে মাতবর সব হইবে আপনি যেমন করিবেন হিসাব রে।
স্বর্ণলতা গহলে যে ওই পথে, এই দিক সেই দিক চেয়ে শুধু খুঁজত হয়ে আকাশকে, ওই আকাশ গভীর জলের ফিস। ইচ্ছে করেই দেখা করতে সে করেছে মিস রে। এমনি করে কয়দিন গেল আকাশকে সে পায় না, স্বর্ণলতায় অস্থির হলো কিছুই ভালো লাগে না। ও তাহার মাহালিমা ভাবে হঠাৎ আমার মেয়ের আবার কি রোগ হইয়াছে রে। স্বর্ণলতা প্রস্তুত হলো যাবে সে কলেজে, হালিমা আসিয়া তখন বলে তার মেয়েকে, ও কয়দিন ধরে দেখছি হায় আগের মতো তোর মনেতে একদম শান্তি নাই রে। স্বর্ণলতা কিছুই কয় না, চলে যায় কলেজে। হালিমায় বাগ হইল এটা কি তার মেয়ে, ও তাই সে দুহাত তুলিয়া মেয়ের শান্তির জন্য দোয়া করে যে কান্দিয়া রে। ওই দিকেতে রাস্তার পাশে আকাশ রয় দাঁড়িয়ে, মন খারাপ করিয়া স্বর্ণলতা যাচ্ছে হেঁটে। ও হঠাৎ দেখে চাহিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে আকাশ হাসতেছে চাহিয়া রে। স্বর্ণলতা খুশি হয়ে দৌড়ে গিয়ে কাছে, এই কয়টা দিন কোথায় ছিলে আকাশকে জিজ্ঞাসা করে। ওই আকাশ মিথ্যে বলিল, স্বর্ণলতা তাহার কথায় বলিয়া যে গেল রে। এরপর কলেজে না গিয়ে সে ঘুরে আকাশের সাথে, ভালোবেসে আকাশকে তা বলে না মুখ ফুটে। ও আকাশ সবই বুঝে যায়, মনে মনে ভাবে জালে আটকি আছে মাইয়া রে। শেষে একদিন স্বর্ণলতা বাধ্য হয়ে বলে, আকাশ আমি শুধুই ভালোবাসি গো তোমারে। ও আকাশ হাসে শুনিয়া বলে, আমি সদা ভাবি তোমাকে যে নিয়া রে। দিনে দিনে তাদের প্রেম আরো গভীর হয়ে গেল, স্বর্ণলতা পুরোপুরি
ধরা দিল ও আকাশ সুযোগ সন্ধানী। প্রেমের নামে করি তো সে শুধুই যে ভণ্ডামি রে। হালিমা খেল করে মেয়ে গেছে একদম বদলে, পড়া রেখে ব্যস্ত রয়েছে মোবাইল হাতে নিয়ে। ও তাই তো হালিমা বলে মোবাইল একটু কম চালিয়ে পড়াতে মন দে রে। একদিন আকাশ বন্ধুদের ডেকে পরিচয় করালো, নেশাখুরের দলের আতা সে না বুঝতে পারিল। স্বর্ণা লতা খুশিতে আড্ডা দিল আকাশ সহ সকলেরও সাথে রে। স্বর্ণলতা আকাশের সাথে আরো মিশে গেল, দিনে দিনে আড্ডায় যাওয়া তার নেশা হইল। ও একদিন দুষ্টামির চলে গাঁজা ভরে সিগারেট দিল স্বর্ণলতাকে রে। প্রথমবার টান দিয়ে কাশিতে স্বর্ণলতা থামলো, কৌশল করে আকাশ তারে আবার গাজা দিল। ও ভাই রে এমন করিয়া স্বর্ণলতা গেল পাকা গাজাখুর হইয়া রে। আকাশ গিয়ে এসব তথ্য মাতবরকে সে দিত, টাকা পয়সা দিয়ে মাতবর তার খুশি করিত। ও মাতবর এবার আকাশকে ফাইনাল খেলা খেলতে বলে শুরু করিতে রে। আকাশ হঠাৎ উদাও হয়ে যায় স্বর্ণলতা একা, বন্ধুদের আড্ডাতে যেত করতে গাজার নেশা। ও গাজা নেশা করিয়া অজ্ঞান হয়ে স্বর্ণলতা রইল পড়িয়া রে। সব বন্ধুরা তখন তারে দেখে অন্য চোখে, যুক্তি করে সবাই মিলে ধরে চেপে তারে। ও তাহা কিছুই করার না, নেশায় ডুবে আছে কিছু বলার শক্তি নাই রে। কয়দিন গেল চলে সে আবার চললো নেশা করতে, সবাই বলে গাজা দিব বিনিময়ে সুখ দিলে। স্বর্ণ লতা নিরূপায় গাজা
নেশা করতেই হবে, রাজি হলো তাই রে। এই দিকের সব শেষ করিয়া বাড়িতে সে ফিরে, ঘরে বসে সিগারেট টানে, হালিমা টানে দেখে বসে আসে দৌড়াইয়া, থাপ্পড় দিয়ে দিল সিগারেট দূরে যে ফালাইয়া রে। স্বর্ণলতার আগে তখন মাকে চর মারিয়া, লাথি দিয়ে চলে গেল বাহিরে রাগ করিয়া। ও ভাই রে নেশা করবে তাই, টাকা পয়সা পাবে কোথায় সে ভাবতেছে হায় রে। মাতবর যখন জানতে পারিল স্বর্ণলতার কথা, তার লোকটাকে বলে তুই গিয়ে আন্না তারে ধরিয়া। ও তখন মাতবরের লোকে রাস্তায় তারে দেখে নিয়ে গেল বাড়িতে রে। মাতবর বলে আমি তোমাকে টাকা পয়সা দিব, নেশা যখন করবে তখন সভা হাজির করিব। ওই আমি শর্ত দিয়ে যাই, বিনিময়ে তোমার মাকে বিছানাতে চাই রে। স্বর্ণলতা রাজি হয়ে বাড়ি গেল চলে, ওই দিকে হালিমা বসে এখনো কাঁদতেছে। ও তাহার ভালো মেয়েটা কোন কারণে হলো খারাপ বুঝতে যে পারে না রে। বাড়িতে আসিয়া আমাকে স্বর্ণলতা বলে, আজকে থেকে থাকবে তুমি মাতবরের বাড়িতে। ও মাতবর বলেছে আমায়, বিনিময়ে টাকা পয়সা সব দিবে আমায় রে। মেয়ের কথা শুনে হালিমা অনেক রাগ করিল, পারবে না সে বলতেই স্বর্ণলতাও রাগিয়া গেল। ও তখন মায়ের চুল ধরে বলে তুমি চাও না আমি থাকি একটু সুখে এতে। ওই দিকেতে মাতবর ভাবে আসি আমি দেখে, এতক্ষণে হয়তো আগুন লাগছে তাদের মাঝে। ওই আমার ফুট বুদ্ধির জালে মা মেয়ে আজ পড়ে গেল ভীষণ বিপদে রে।
স্বর্ণলতা মাকে হত্যা করিল। যন্ত্রণাতে হালিমা হাত পা কত যে নাড়ালো, ও তাহার দয়া হলো না। নেশায় এমন খারাপ জিনিস হুঁশ জ্ঞান থাকে না রে। হালিমা হাই মরে গো গেছে মেয়ে বুঝতে পেরে। হুশ আসিল কি করিলাম ভাবে লাশ ধরে, ও দেখুন চাইলো পালাতে। ঠিক তখনই মাতবর আসে ধরা সে পড়িল রে। মাতবর আর তার লোকটা গো মিলে ধরে জিজ্ঞেস করে, কি সর্বনাশ করলি মেয়ে বল তুই এখন আমাকে। ও তাহারা প্রশ্ন করলো রে। স্বর্ণলতা কেঁদে কেঁদে ভুল স্বীকার করিল রে। মাতবরের লোক গিয়ে একটা রশি নিয়ে আসে, কলা গাছের সাথে তারে শক্ত করে বাঁধে। ও মাতবর থানায় ফোন করে, খুন হয়েছে পুলিশ যেন আসে গো সেখানে রে। মাতবর কত কথা গো বলে মেয়ে শুধু কাঁদে। নিজের ভুল সে বুঝতে পেরে আফসোস করে নিজে, ও সে যে কাছে নীরবে। কি হইল আল্লাহ মালিক মাফ করো আমায় রে রে। তখন পুলিশ আসে সেখানে সকল কিছু জেনে। কিছু প্রশ্ন করে গো দেখুন স্বর্ণ হলো তার কাছে। ও মাতবর তখন গো বলে, কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন গো তাহাকে রে। এরপর পুলিশ মাতবরকে নিয়ে লাশটা দেখে গিয়ে, মাতবর বলে আসামি নিয়ে শাস্তি দিবেন জেলে। ও তার হাত বাধা দেখুন রে। টানতে টানতে পুলিশ তারে জেলে যায় নিয়া রে। অভিভাবক আছেন যত সবারে যাই কইয়া, ছেলে মেয়ে কি করতেছে রাখবেন সদা দেখিয়া। ও ভাই রে এমন ঘটনা বাংলাদেশে ঘটছে কত, খবর তো দেখে না রে। ভিডিও বানালেন সবার প্রিয় মুস্তাক রাখি। আমি রানা
বাপ্পি সুরে ইচ্ছাটা বলেছি, ও তাই তো এবার বলে যায়, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ভাই রে। প্রযোজনা পরিবেশনায় পাখির মেলা চেনে, সাবস্ক্রাইব করিয়া সবাই সঙ্গেতে থাকিবেন ও ভাই রে। অবশেষেতে সালাম দিয়ে ইতি টানলাম, ভালো সবাই থাকবেন রে।